হাসপাতালের রেলিংয়ে শুকাতে দেওয়া হয়েছে জামা কাপড়। নার্স ডাক্তারদের আনাগোনা না থাকায় নেই রোগীও। জনমানবশূন্য হয়ে দাঁড়িয়ে আছে 4.5 কোটি টাকায় তৈরি ভবনটি। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। মা ও শিশুর উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে জামালপুরের মাদারগঞ্জে নির্মিত 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। উদ্বোধনের 9 বছর পার হলেও এখনো পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়নি হাসপাতালটির। ভোগান্তি পোহাতে হচ্ছে গর্ভবতী মা ও শিশু চিকিৎসায়। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। এতগুলো টাকা সরকার খরচ করছে, আমাদের পাবলিকের টাকা এত টাকা খরচ করছে, এই টাকা খরচ করলে ফেলাই দিচ্ছে, আমরা কিছু করতে পারিনি। এটাতে কোনো উগারি আসে না। আমার ডাক্তারের দরকার, ডাক্তার যদি না দেন এখান তো ওই জানগা আমরা এমনি চাই না, আমরা এটা কাটাম দেখবো না, কাটাম নিয়ে জানগা ভেঙে নিয়ে জানগা, আমার ডাক্তারের দরকার। 2016 সালের 8 জানুয়ারি উদ্বোধন করা হয় মাদারগঞ্জ উপজেলার 3 তলা বিশিষ্ট এই মা ও শিশু কল্যাণ কেন্দ্র। চিকিৎসকের চেম্বার, নার্সরুম, ল্যাব, অপারেশন থিয়েটার সবই আছে এখানে। তবে নেই চিকিৎসক সরঞ্জাম ও প্রয়োজনীয় জনবল। এইভাবে পড়ে আছে, যেখানে কোথাও কোনো রোগী আসতেছে না। রোগী আসলে কিভাবে আসবে? কোনো ডাক্তার নাই, কোনো সেবার ব্যবস্থা নাই, শুধুমাত্র করে রাখছে। এটা থেকে নেতাদের কিছু প্রফিট হচ্ছে, বা যারা এমপি ছিল তাদের কোনো প্রফিট হয়েছে, মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রফিট হয়েছে। এইভাবেই ওরা চলাইতেছে। কোনো সরঞ্জাম আছে কিনা তাও জানি না। পর্যাপ্ত কোনো জনবল না থাকাতে এখানে আশেপাশে জনসাধারণের সেবা নিতেও কষ্ট হচ্ছে। এখানে জনবল নাই, আর আমি এখানে একা বর্তমানে কর্মরত আছি। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়, এখানে মোট 14টি পদের মধ্যে 12টি শূন্য। জনবল নিয়োগের মাধ্যমে দ্রুত হাসপাতালটির কার্যক্রম চালুর দাবি জানান স্থানীয়রা। ডাক্তারের দরকার, হাসপাতালটা চালু করার দরকার। এলে করলেছেন মুগি আসবো এখানে, তা নাহলে তো উগি আসবো না, তা নাহলে ভাঙিয়ে নিয়ে যান গাড়ি, তা নাহলে ভাঙিয়ে নিয়ে যায়। এনতে আমরা ঘর তুলে বাড়ি করে থাকি। চিকিৎসা ও ঔষধ না থাকায় চিকিৎসা সেবা নিতে উপজেলা সদরে যেতে হয় প্রসূতি নারীদের। এতে খরচ যেমন বেড়েছে, তেমনি তৈরি হচ্ছে জীবন ঝুঁকিও। জনবল পেলে পূর্ণ সেবা চালু করা সম্ভব বলে জানান এই পরিবার পরিকল্পনা কর্মকর্তা। ওই তো আমাদের যে জনবল স্যাংশন আছে, জনবল সেখানে একজনও নাই, আমরা পোস্টিং দিতে পারছি না, যেহেতু নিয়োগ নাই। দীর্ঘদিন যাবৎ আমাদের FWB নিয়োগ বন্ধ হয়ে আছে, ঠিক আছে, দীর্ঘদিন যাবৎ। ফলে আমাদের প্রায় 47% পদ শূন্য। আর এগুলো তো MCWC নতুন হয়েছে, এগুলোর যে পদ ক্রিয়েশন হয়েছে, এগুলো পদের আপনার নিয়োগ এখন পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি হয় নাই। হ্যাঁ, ফলে আমরা ওই বিভিন্ন ইউনিয়ন থেকে ওই মাঝে মাঝে আমরা ওই কি বলে হিসাবে কার্যক্রম চালাইতেছি আর কি। হ্যাঁ, ওইভাবে খোলা রাখছি আর কি, কার্যক্রম বলতে খোলা রাখছি এবং মানুষকে সেবা দিচ্ছি আর কি। কিন্তু এখানে পার্মানেন্ট কোনো জনবল আমাদের নাই। প্রায় 1 দশক ধরে অব্যবহৃত থেকে যাওয়া এই হাসপাতাল এখন স্থানীয়দের কাছে কেবলই এক অপূর্ণ প্রতিশ্রুতি। দ্রুত জনবল নিয়োগ দিয়ে এই হাসপাতালটি চালু করা হোক। প্রত্যাশা, হাতের নাগালে থাকুক মা ও শিশুর জরুরি স্বাস্থ্যসেবা। জামালপুর থেকে রকিব হাসান নয়নের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।